তুমি চুপ থাকলেও আমি তোমার নিঃশ্বাসের শব্দ বুঝি। জীবনটা কি অদ্ভুত, তাই না? বিয়েটা হচ্ছে অন্য কারোর সাথে, তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে। মনের সব ইচ্ছা তো আর পূরণ করা যায় না। আমি অন্য একজনের হয়ে যাবো আর তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। ভালোবাসার মানুষ যখন একজন একজনের কাছ থেকে দূরে চলে যায় তখন কষ্ট আরো বাড়ে। যাই হোক, ভালো থেকো। গাড়িটা থামা। হ্যালো, শুনছেন? আই লাভ ইউ। ছেলে, ঘটনা হচ্ছে কালকে যা ঘটছে, আমার বন্ধু এটা ইচ্ছা করে করেনি। আপনি কেন আসছেন? আপনার বন্ধু হয়েছে স্যার বলতে পারে না? আচ্ছা আচ্ছা, থাক থাক। দোস্ত, আমার কাছে ক্যামেরা আছে তো, তুই চামে যাই ওর সাথে দাঁড়ায় যা, আর আমি চামে তোদের ছবি তুলে দিব। সবসময় শুধু মেয়েদেরকে ধাক্কা দেন কেন? ধাক্কা দিলাম কোথায়? আমি তো উল্টা ধাক্কা খেলাম। পাইছিস। দোস্ত, ছেলেটা কিন্তু সুন্দর আছে। ছেলেটা তোকে পছন্দ করে। দোস্ত, পছন্দ করে তো কি হয়েছে? এমনিতে কোনো কথা হয় নাই, তার মধ্যে অবস্থা। আমরা তো ক্লাসমেট, আমরা তো কথা বলতে পারি, ফ্রেন্ডশিপ তো করাই যায়। যারা আমি এখন ব্যবস্থা করছি। তুমি তো আফরিনকে পছন্দ করো। আমি না মানে মানে কি? পুরো ভার্সিটি শুনতে জানে তুমি আফরিনকে পছন্দ করো, আর এখন তুমি এত কনফিউজ হয়ে না মানে করতেছো না। তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করাই দিই। তাহলে কি আমি বলে দিব আফরিনকে যে তুমি ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করেছো? বলে দাও। ধরাত্মক। কালকে বিকাল ঠিক 5টায় টিবাদে চলে আসবা। তোর আমার দিকে আমরা তাকিয়ে আসছিস কেন? তুই কি এভাবে যাবি? কিভাবে যাবো? প্রথমবার দেখা করতে যাবি, তোকে বুঝাইতে হবে যে ও তোর জন্য স্পেশাল, তাই না? দাঁড়া, সেটা কর। I love you guys. Love you too. এই যে আরব, আপনি কি বোবা? না তো কথা বলছেন না যে? এমনিতে তো প্রচুর কথা বলেন, আবার কাশেম ভাই চানের দোকানে সিগারেটও টানেন। না, আমি সিগারেট খাই না। আপনি খেয়াল করেন আমাকে তাহলে? খেয়াল না করে কি কোনো উপায় আছে? আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না। আচ্ছা, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে। না, এটা আপনার জন্য। বইয়ের মধ্যে আবার কিছু লিখে টেকে জানি তো? না, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি ফোন না ধরলে বারবার ফোন করবেন না। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মেয়েরা যে কেন লাল শাড়ি পরে আমি বুঝি। নীল শাড়ির মধ্যেও যে একটা ব্যাপার আছে সেটা তারা বুঝতেই চায় না। আর স্পেশাল গিফটটা যদি স্পেশাল মানুষ দেয় তাহলে তো সেটা আরো স্পেশাল হয়ে যায়। আশ্চর্য, তুমি হাসতেছো কেন? আমি স্পেশাল তাহলে? আমি জানি না। থ্যাংক ইউ। তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে। আর আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি। আর আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, সংসার করতে চাই, বিয়ে করতে চাই তোমাকে, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। আমি তোমাকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে গিয়ে বলতে পারি, বাবা আমি ওকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। কি জানোস? এটা কে? ও তো আমার পিস্তাতো বোন। হঠাৎ ওর কথা কেন জিজ্ঞাসা করছিস? দাদা, ফ্লোরা, ও আমার ক্লাসমেট রুশো, আর ও ফ্লোরা। আদাব। কি ব্যাপার ফ্লোরা, কই যাও? ক্লাস শেষ হলো, বাসে যাচ্ছি। চলো তোমাকে নামাই দিয়ে আসি। না থাক দাদা, আমি যেতে পারবো। আরে চলো। সমস্যা কি আপনার? কি চান আপনি? তোমাকে পাগলামি কেন করছেন? সম্ভব না মানে সম্ভব না। আমি এতটা উদারপন্থী হয়ে যাইনি যে সবকিছু বাদ দিয়ে আমি আপনার সঙ্গে চলে যাব। যদি চাও তোমাকে আমি আজকে গিয়ে কোর্টে বিয়ে করবো। আমি আপনাকে শেষবারের মতো বলে দিলাম, আপনার আর আমার এই সম্পর্ক একদমই সম্ভব না। দেখো ফ্লোরা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনার যা খুশি তাই করেন, আমার কিচ্ছু
আসে না। আমরা সবাই মিলে রুশোরে সুস্থ করে তুলবো। আপনি আপনি দোষ কথা বল না, যেটা প্রাণ করছিস কেন? সরি কেন, 3 দিন কোমায় ছিলাম। আমি আসলে এমনটা কেন করতে গেছি তোমাকে পাওয়ার জন্য? তুমি তো কখনো আমাকে ভালোই বাসো না। আমি তোমার জন্য মরতে গেছি, তুমি কখনো আমাকে ভালোবাসো না। আমার যদি এমন সুইসাইড অ্যাটেম্প নিয়ে তোমার ভালোবাসা পাইতে হয়, তাহলে আমার সে ভালোবাসার দরকারই নেই। হ্যালো আফরিন, কি ব্যাপার, তুমি কাঁদতেছো? আমার বিয়ে ঠিক করছে। কি? আমার বাসা থেকে অনেক প্রেশার দিতেছিল, ছেলে পক্ষ আমাকে দেখতে আসছিল, আমি আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আর আমি কি করবো বুঝতেছি না। আমার তুমি যেখানে আসো প্লিজ আসো না। আরে কি বলতেছো তুমি এগুলা? এইভাবে বললেই হয় নাকি? তাই তো। কি ব্যাপার আফরিন? আমার বিয়ে ঠিক করে দেয়। আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছে। আমি এইসব লাভ ম্যারেজ, এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না। শুনেছি তোমার বাবা মাও নেই, বাড়িঘর ছিল না। এমন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। ওকে জিজ্ঞেস করে দেখেন। আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসিয়ে রাখতে পারবো না। আরব শোনো, কি তুমি বলবে? একটা বারো তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? তোমার বাবা আমাকে কন্টিনিউয়াসলি অপমান করছে, তুমি চুপ করে কিভাবে থাকলা? আমি এতিম দেখি কি আমি রাস্তার ছেলে? বিয়ে করতে তুমি আমাকে ভালোবাসো না? আজকেই আমরা বিয়ে করবো, চলো। তুই কি পাগল হয়ে গেছো? তুমি বিয়ে করবা না আমাকে? এইভাবে কেন? একটু সময় নে। 2 দিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। আমি চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আমি বিকাল 5টা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করব। তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নাই। তোমরা, আপনি আপনার মেয়ের জন্য সবচাইতে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বুঝে না। বাবা, আজ আমি আমার সর্বস্ব দিয়ে আরবকে চাই। আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না? কখনো না।